আজকে দেখাবো কুয়েত সিটি। আসলে কুয়েত সিটি দেখতে কেমন এটা দেখাবো। আর এটার নাম হচ্ছে কুয়েত সিটি শার্ক। এখানে আজকে হলো ঈদের দিন এখানে ঘুরতে আসছে। এখানে ঈদের দিন অনেক লোকজন ঘুরতে আসে, যেমন আমাদের মতো অনেক বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি, নেপালি, মিশরি আর কুয়েতেরও আছে। এটা হচ্ছে একটা সবচাইতে বড় সমুদ্র সৈকত কুয়েতের। এই যে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতের ওই পারে হচ্ছে সৌদি আরব। আর আজকে ঈদের দিন হওয়ায় অনেক লোকজন এখানে আজ ঘুরতে এসেছে, কারণ ঈদের দিন অন্তত ছুটি থাকে সব প্রতিষ্ঠান, তাই একদিনেই দেখো কত লোকজন এখানে ঘুরতে এসেছে। আর এরা সমুদ্রের মাঝখানে যে সব ছবি তুলছে, লোকজনের অনেক অনেক ভিড় এখানে। আর এখান থেকে অনেক সুন্দরভাবে কুয়েত সিটিটাকে দেখা যাচ্ছে। আর এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কুয়েতের বড় বড় বিল্ডিংগুলো। এটা হচ্ছে কুয়েতের বড় একটা শহর। এখানে হচ্ছে বেশিরভাগ সব কুয়েতিরা থাকে, এখানে কোনো আজনবীরা থাকে না। আর এই শহরের জন্য এটার নাম রাখা হয়েছে কুয়েত সিটি। আর এটা হচ্ছে কুয়েত সিটির 3টা মিনার, যেমন আমাদের বাংলাদেশের ঢাকায় শহীদ মিনার স্মৃতিসৌধ দেখানো থাকে, আর কুয়েতের ঢাকায় এখনো থাকে এই 3 মিনার। আর এই মিনারের পাশে রয়েছে একটা বড় পার্ক। আর কাছে না গেলে দেখা যাবে না পার্কের ভিতরে কি কি আছে, কাছে গেলে হয়তো ভালো করে দেখাতে পারবো কি কি আছে এখানে। কুয়েতের এই 3 মিনারের পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের পেছনে রয়েছে একটা বড় কফি শপ। মিনার 3টিকে দূরের চাইতো কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে ঈদের দিন হওয়ায় কত লোকজন দেখেন, অনেক লোকজন এখানে ঘুরতে আসছে। আর এখানে অনেক বাতাস ছিল, আর সমুদ্রের প্রচুর ঢেউ উঠছিল, এটা দেখতে অনেক সুন্দর লাগছে। কুয়েত সিটির পুরো শহরটা এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাসুম, তোমার নানাকে একটু হাই বলো। এটা হচ্ছে কুয়েত সিটির শেষ অংশ। আর এখানে একটা ফুটবল ফিল্ড রয়েছে অনেক বড়। এখানে কুয়েতিরা ফুটবল খেলছিল, আর চারপাশের লোকজন সব খেলা দেখছিল। এটা হচ্ছে কুয়েতের সবচেয়ে বড় সেতু। এই সেতু দিয়ে কুয়েত থেকে সৌদি আরব যাওয়া যায়। এটার উপরে তেমন একটা যানবাহন চলে না, কারণ এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। ভিসা লাগানোর পরে অনেক মানুষ হজ কিংবা ঘুরতে যাওয়ার জন্য তখন এই রাস্তা ব্যবহার করা হয়। আর ছোট্ট এটা হলো মাছ ধরা জাহাজ, যেটা দিয়ে মাছ ধরছে। আর কুয়েতের বালি কিন্তু বাংলাদেশের বালির মতো না। আর এইভাবে ঘুরতে ঘুরতে আজকের দিনটা কেটে গেল। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।